তো আজকের ভিডিওতে আমরা দেখব সিএসসিতে যে ডাক মিত্র রয়েছে অর্থাৎ স্পিড পোস্টের যে ব্যাপারটা রয়েছে, আপনি নিজের সেন্টারটাকে কিন্তু স্পিড পোস্টের পরিণত করতে পারেন। সেটাকে এই সিএসসি নাম দিয়েছে ডাক মিত্র। তো এই ডাক মিত্র কিন্তু আমরা বর্তমান সময় সিএসসি সার্ভিসটা খোলার সাথে সাথে বা পেজটা খোলার সাথে সাথে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, যেখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে অলরেডি বলা হয়েছে এবং আপনারা যারা এখনো করেননি করতে পারেন, স্পিড পোস্ট আপনার দোকানটাও বানিয়ে নিতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব এই ডাক মিত্র কিভাবে রেজিস্ট্রেশন করব, কিভাবে আমরা পার্সেল রেজিস্ট্রেশন করব এবং আমরা কোথায় কিভাবে ডেলিভারি দেবো, রিপোর্ট কিভাবে চেক করব এবং ট্র্যাকিং কি করে করব, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদের চলে আসতে হবে dakmitro.csccloud.in এই সাইটে আসতে হবে। আসার পরে আপনাদের কিন্তু সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে। তো এই পেজটি খুলে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, কন্টিনিউ উইথ কানেক্ট, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ টু কানেক্ট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডু ইউ অথরাইজড ডাকমিত্র, কিন্তু আপনার কাছ থেকে কিন্তু অথরাইজ চাইছে, সেহেতু আমরা ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম খুলে যাবে। এই ফর্মটি খুলে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার সিএসসি যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু ফিল হয়ে যাবে। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফ্যাসিলিটি ডিসক্রিপশন, অর্থাৎ আপনার যে পোস্ট অফিস রয়েছে, বিও রয়েছে, সেই বিওটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এটুকুই আপনার কাজ। এই বিওটা সিলেক্ট করার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন প্রসিড যে অপশনটা রয়েছে, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিওপি কোড সাকসেসফুল লিঙ্ক উইথ সিএসসি আইডি। তারপরে আপনি এখানে ওকে ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এই ড্যাশবোর্ডটি খুলে যাবে, অর্থাৎ ডাকমিত্র যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা দেখব কিভাবে রেজিস্ট্রেশন করব, অর্থাৎ বুকিং করব। তো এরপরে আমরা দেখব কিভাবে আমরা বুকিং করব। তো তার জন্য আপনাদেরকে এই ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম হোম ঘর রয়েছে এবং তারপরে রয়েছে বুকিং। এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি পেজ খুলে যাবে। এই পেজে কিন্তু আপনার বুকিং ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো এখানে সেন্ডার অর্থাৎ যে পাঠাবে তার নামটা কিন্তু এখানে দিতে হবে, তার পিনকোডটা এখানে দিতে হবে এবং তার স্টেটটা এখানে বসিয়ে দিতে হবে, তার সিটি বা ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং তার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই করতে হবে জেনারেট ওটিপি দিয়ে। তারপরে আপনার সামনে কিন্তু একটা ওটিপির ঘর চলে আসবে, সেখানে কিন্তু ওটিপিটা বসিয়ে দিয়ে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে হবে। তারপরে সেন্ডার ইমেল অর্থাৎ যে পাঠাচ্ছে তার ইমেল আইডিটা এখানে বসিয়ে দিতে হবে এবং তার ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে এবং নেক্সট এখানে করতে হবে সেন্ড টু, অর্থাৎ যাকে পাঠাচ্ছেন অর্থাৎ যে রিসিভার করছে বা রিসিভ করবে তার নাম এখানে বসিয়ে দিতে হবে, তার পিনকোডটা এখানে বসিয়ে দিতে হবে, তার স্টেট এবং তার ডিস্ট্রিক্টটা এখানে বসাতে হবে এবং তার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, সাথে সাথে ইমেল আইডিটাও বসাতে হবে এবং ফুল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। অর্থাৎ যার কাছে পাঠাচ্ছেন তার অ্যাড্রেসটা বা তার ডিটেলসটা ডান দিকে বসাতে হবে এবং যে পাঠাচ্ছে তাকে কিন্তু তার ডিটেলসটা কিন্তু বাঁ দিকে দিতে হবে। দেওয়ার পরে আপনি একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল ডিটেলস আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন স্পিড পোস্ট এবং রেজিস্টারেড পার্সেল দুটো রয়েছে। তো আপনারা স্পিড পোস্ট সিলেক্ট করতে পারেন বা রেজিস্টার্ড পার্সেল আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে স্পিড পোস্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে বলেছে ওয়েট কত গ্রাম ওজন এবং লেন্থ কত সেন্টিমিটার সেটা কিন্তু এখানে বসাতে হবে এবং হোয়াইট কত সেন্টিমিটার সেটা কিন্তু এখানে বসাতে হবে এবং হাইট কত সেন্টিমিটার সেটা এখানে বসাতে হবে। এটা কিন্তু আপনাকে পারফেক্ট বসাতে হবে, কারণ পারফেক্ট বসালে তারপরে কিন্তু আপনার অ্যামাউন্টটা জেনারেট হবে। আপনি যতটুকু ওজনের মাল দেবেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার রেটটা ফিক্সড হবে। তো তারপরে এখানে ক্যালকুলেটে ক্লিক করলে কিন্তু আপনার ক্যালকুলেট চলে আসবে এবং আপনার বুকিং অপশানে গিয়ে কিন্তু পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার ওই পার্সেলটা নিয়ে কিন্তু আপনার যে পোস্ট অফিসটা সিলেক্ট করে রেখেছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই পোস্ট অফিসে গিয়ে কিন্তু আপনার মালটা দিতে হবে। অর্থাৎ আপনি যে মালটা নিয়ে পার্সেল করতে চাইছেন বা পাঠাতে চাইছেন সেটা কিন্তু নিয়ে আপনার পোস্ট অফিসে দিতে হবে। দিলে সেখান থেকে কিন্তু আপনার মালটা সেন্ড হয়ে যাবে। যদি আপনার পোস্ট অফিসে না নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার সিএসসি যে ডিস্ট্রিক্ট ম্যানেজার রয়েছে তার সাথে যোগাযোগ করলে উনি কিন্তু আপনার কাজটা সলভ করে দেবে। পরের দিন কিন্তু আপনার মালটা আবার ওই পোস্ট অফিসে নিয়ে আপনার কাজটা কিন্তু সাকসেস করে দেবে। তো এরপরে আপনি কীভাবে ট্র্যাক করবেন, তো ট্র্যাক করার পরে এখানে বুকিংয়ের পরে যে অপশনটা রয়েছে এটাকে ট্র্যাকিং অপশন আছে, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার আর্টিকেল নাম্বারটা বসাতে হবে এবং ট্র্যাক ক্লিক করলে আপনার কিন্তু ট্র্যাক ডিটেলসটা দিয়ে দেবে, অর্থাৎ মালটা কত দূর পর্যন্ত পৌঁছেছে বা পার্সেলটা কত দূর পর্যন্ত পৌঁছেছে সেটা কিন্তু আপনি ডিটেলসটা এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনি রিপোর্টে গিয়ে আপনি রিপোর্ট এখান থেকে দেখতে পারেন, রিপোর্টে এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এই রিপোর্টে আর্টিকেল নাম্বারটা আপনি যেখান থেকে পাবেন সেটা হচ্ছে কিন্তু এই রিপোর্ট বা ডাটা রিপোর্টে যেখানে রয়েছে এখানে কিন্তু আসার পরেই কিন্তু এখানে আপনি আর্টিকেল নাম্বারটা এই জায়গাটা পেয়ে যাবেন। তো এই আর্টিকেল নাম্বারটা দিয়েই কিন্তু আপনাকে
রিপোর্ট চেক করতে হবে বা ট্র্যাকিং করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।